আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ফরচুন সুজ নিয়ে। এখন ফ্যাক্টর হচ্ছে এটার আসলে অনেকগুলো ব্যাপার আমাদেরকে দেখতে হবে, যেগুলো নিয়ে আসলে আলোচনা অনেকেই করে না। মার্কেটের একটা ব্যাপার হয় যে আপনি আজকে বাই করতেছেন, কালকে বাই করতেছেন, অনেকে আপনাকে বলতেছে যে মার্কেট ভালো হয়ে গেছে, এখন বাই করেন। এই জিনিসগুলো থেকে একটু আসলে সবার আগে যে জিনিসটা অ্যানালাইসিস অনেক ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে। আপনি অ্যানালাইসিস যদি না করেন, আর এই মার্কেটের সবথেকে বড় একটা ডায়লগ আছে, সেটা হচ্ছে ওয়েট ইজ এভরিথিং। এখানে 80% টাইম আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে 20% টাইম যে বাকি থাকে সেটার মধ্যে 10% হচ্ছে আপনার অ্যানালাইসিস, আর 10% হচ্ছে আপনার এর পরে যে সময়টা আপনাকে ওয়েট করতে হয় সেটা। তার মানে আপনার মেজর যে ওয়েটটা সেটা হচ্ছে মার্কেটের জায়গা পর্যন্ত আসবার জন্য যে ইম্পর্টেন্সি, মানে যে সময়টুকু দরকার, সেটা অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের এখন পর্যন্ত আসলে ফরচুনের যে আপনার প্রাইস পয়েন্ট যেখান থেকে আসলে বাই করার পসিবিলিটিস, সেটা এখন পর্যন্ত আসলে আসেইনি। অর্থাৎ আমার কাছে আসে না, এখন অনেকের কাছে আসতে পারে, অনেকে শর্ট টার্ম বেস যারা করে তাদের জন্য আসে। বাট আমরা যদি লঙ্গার টার্ম বেস হিসেব করি বা মার্কেটের পসিবিলিটিস দিকে, তাহলে আমরা মান্থলি বেস থেকে শুরু করবো। এটাকে আমরা টপ ডাউন অ্যানালাইসিস বলি। একদম মান্থ, উইক, ডেইলি তিনোটাকে দেখবো, তারপর আমরা 4 আওয়ারে যদি সেরকম কোনো সম্ভাব্য বাই হওয়ার পসিবিলিটিস থাকে সেটা আমরা আলোচনা করব। এখন আমরা মান্থলির দিকে যদি তাকাই, তাহলে আমাদের মান্থলির লাস্ট যে লোটা ছিল সেটা ছিল এইখানে, আমাদের লাস্ট লো এইটা, এবং লাস্ট হাই ছিল আপনার 138 টাকায়, যেটা এইখানে আমাদের 11 টাকায় শুরু, 138 টাকায় শেষ। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট 61 যে এরিয়াটা আছে সেখানে সে সাপোর্ট করে কিছুটা উঠবার ট্রাই করছে, বাট এখন পর্যন্ত আমার কাছে মার্কেটটা অনেক বেশি ফ্লোটেবল না, আর একটু ওয়েট করতে হবে। কারণ এটা বেশ কিছু সময় আপনার দেখা যাচ্ছে 2022 সালের জুলাই থেকে এই 24 পর্যন্ত পুরোটাই আপনার ফ্লোর প্রাইসে পড়েই ছিল, উঠেনি কোনোবার। তো মার্কেটে যে সম্ভাব্য বাই হওয়ার পসিবিলিটিস যেগুলো রাখে, সেগুলো এখন পর্যন্ত আসলে আসছে কিনা সেটা আমরা ছোট ছোট যে টাইম ফ্রেমগুলো আছে ওগুলোতে গেলে বুঝতে পারবো, এর আগে না। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে এখন কি দেখতে হবে, সবার আগে আমাদেরকে দেখতে হবে প্রাইস কোথা থেকে উঠছিল এবং কোথায় কোন এরিয়াটাকে ব্রেক করছে। প্রাইস যখন এটাকে ব্রেক করতেছিল তখন পর্যন্ত প্রাইসের লাস্ট এরিয়া ছিল এইগুলো, অর্থাৎ আমাদের লাস্ট যে ফ্লোর প্রাইস ছিল সেটা ছিল 13 টাকায়, তো মার্কেট আছে 62 টাকায়। সো আমি এই মুহূর্ত পর্যন্ত আসলে যদি উইকলির দিকেও তাকাই, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যে এরিয়াগুলো সেগুলোর দিকে আমরা একটু যদি চোখ দিই, তাহলে একটু দেখবো রিসেন্ট আমাদেরকে কী করছে। লাস্ট 3 সপ্তাহে প্রাইস এখান থেকে অর্থাৎ 47 থেকে ওঠার ট্রাই করছে। তো এখানে যে এরিয়াগুলো আছে, যেমন এখানে একটা এরিয়া আছে যে এরিয়াটা সে সাপোর্ট করার পসিবিলিটিস রাখে, তার মধ্যে এটা একটা। সো এখন পর্যন্ত আসলে ওটাতেও আসেনি, এখানে একটা এরিয়া ছিল যেটাতে সে সাপোর্ট করছে অলরেডি। সো আমাদের এই যে মেজর এরিয়াগুলো যেখানে মার্কেট, সো আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখান থেকে কিছুটা ওঠার ট্রাই করছে। এখন এটা একটা আমি একটা সাপোর্ট ধরলাম, এটাকে একটা সাপোর্ট ধরলাম, বাট আমার কাছে যদি কোনো সাপোর্টের জন্য মেজর কোনো এরিয়া ধরে বা মার্কেটের যে মুভমেন্ট বা আমরা আশা আকাঙ্ক্ষা করতে পারি, সেগুলো হচ্ছে এই প্রাইসের নিচে থেকে, অর্থাৎ 22 টাকার নিচে যখন প্রাইস আসবে, তখন আমি থিঙ্ক করব যে না, এটা এখন একটা পসিবিলিটিস আছে একটা হিউজ মুভ করার জন্য। যে হিউজ মুভের যে ব্যাপারটা, সেটার জন্য আমাকে প্রাইস 22 টাকার নিচে আসতে হবে, অর্থাৎ এই এরিয়াগুলোতে আসতে হবে। কেন, মার্কেট যখন বাই হয় তখন সে রিট্রেস করে, দেন বাই হয়, দেন রিট্রেস করে। তো আমাদের যে রিট্রেসমেন্টের যে ব্যাপারটা, সেটা এখানে এখন পর্যন্ত আসেনি, রিট্রেসমেন্ট মাত্র শুরু হয়েছে। সো রিট্রেসমেন্টের যে ব্যাপারগুলো আমরা ধরেন, অনেকে বলতে পারে যে 50 টাকায় যারা বাই করছে তারা 12 টাকা অলরেডি প্রফিট আছে। ভাই, প্রফিট করা ইম্পর্টেন্ট না, আপনাকে একটা লঙ্গার টার্ম ভিউ, মানে মিনিমাম যে পসিবিলিটিসগুলো সেগুলোকে আপনাকে সবার আগে গ্যাদার করতে হবে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত গ্যাদার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা মার্কেটকে ওভাবে দেখতে পাচ্ছি না। যেমন আমরা যদি এই মুহূর্তেও ডেইলির দিকে যাই, তো ডেইলিতে আমাদের যেটা দেখতে হবে সেটা কি, ডেইলিতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব আসলে ডেইলি কী ধরনের মুভমেন্ট আমাদেরকে এই অংশটাতে দিচ্ছে, অর্থাৎ এই যে প্রাইস পয়েন্ট, অর্থাৎ আমাদের এটা কত প্রাইস, 57 থেকে 49 টাকার যে প্রাইসটা, এটার ভিতরে প্রাইস কী ধরনের মুভমেন্ট করছে, এখানে কার্ভনেসটা কী ছিল, বা সে এখান থেকে যখন উঠতেছিল তার ভিত্তিটা কী ছিল। সো আমরা যদি এটাকে একটু মেজারমেন্ট আনি, তাহলে আমরা দেখতে পাবো প্রাইস একবার ড্রপ করছে, উঠছে, উঠে আবার ড্রপ করছে, আবার ড্রপ করে উপরের দিকে গেল, দেন লো করছে, দেন হাই করছে, দেন লো করছে, দেন হাই। এখন ফ্যাক্টর হচ্ছে যখন প্রাইস এইভাবে মুভমেন্টগুলো দিচ্ছিল, এখানের ভেতরে আসলে আমাদের একটা মুভমেন্ট এইখানে হয়েছে, যে মুভমেন্টটা আমাদের সবচেয়ে মেজরলি ছিল এইখানে। সো আমরা নেক্সট টাইম যখন প্রাইস 52 টাকায় আসবে, একদম স্ট্রেট প্রাইস যখন ড্রপ করবে 52 টাকায়, এখান থেকে আমরা বাই করতে পারি, কিন্তু আমাদেরকে বের হয়ে যেতে হবে এটার নিচে 48 টাকায়। কেন বের হতে হবে, কারণ
আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত প্রাইস এই অংশের ভিতরে ঢুকে না, অর্থাৎ 37 টাকার যে লেভেলটা, যেটা প্রাইস প্রথমে ব্রেক করছিল, আমরা যদি মান্থলির দিকে তাকাই আমাদের ব্রেক ছিল কিন্তু এইটা। সো এটা কত 37 টাকা 91 পয়সা, তার মানে 38 টাকার যে লেভেল, প্রাইস যতক্ষণ পর্যন্ত এটাকে সাপোর্ট করতেছে না ততক্ষণ পর্যন্ত মেজর সাপোর্ট হচ্ছে না। তার মানে মেজর সাপোর্ট যতক্ষণ হচ্ছে না আলটিমেটলি প্রাইস অনেক বেশি মুভ করার কোনো পসিবিলিটিস আলটিমেটলি নাই। তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে থেকে। আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি পার্সোনালি অপিনিয়ন করি বা আমাদের যে থিঙ্কিং থাকে, যে ভাই যদি এরকম কিছু না হয় বা পরবর্তীতে আমাদের আসলে যদি আটকে যায়, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাভারেজ করে নিতে হবে। অ্যাভারেজ কীভাবে করতে হয়, অ্যাভারেজ করতে হবে আপনাকে পরবর্তী যে এরিয়াগুলো আছে, অর্থাৎ ধরেন আপনি এখানে বাই করলেন, এই অংশটা আপনি বাই করলেন, ঠিক আছে, যেটা 52 টাকার লেভেল, এবং এখানে মেবি আপনার 54 টাকার এই লেভেল থেকে আপনি বাই করলেন, বাই করে আপনি বসে থাকলেন, নো প্রবলেম। অ্যাভারেজ এখানে আবার আসলো, প্রাইস আবার ডাব্লিউ প্যাটার্ন করলো, দেন রিট্রেস করছে, আবার আপনি বাই করে দেখেন এখানে কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন আছে, ঠিক আছে, এই যে ডাব্লিউ প্যাটার্ন, প্রাইস রিট্রেস করে প্রাইস উঠছে, ঠিক আছে। আলটিমেট যে গোলটা ছিল আমাদের এইটা। সো প্রাইস এখানে আসবে, এখানে আসার পর ডাব্লিউ করবে, ডাব্লিউ করার পর আপনি বাই করবেন। সো এই জায়গাগুলো যতবার ডাব্লিউ করবে, যত নিচের দিকে আসবে, যতবার বাই করবেন, ওখানে আপনি অ্যাভারেজ করবেন। আপনি এখানে যদি 100টা শেয়ার কেনেন, আপনি এখানে 300টা শেয়ার কিনবেন। এটার নিচে আসলে আপনি 500টা শেয়ার কিনবেন, কেন আপনার যে মানে প্রাইজের যে ব্যাপারটা, ভ্যালুয়েশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু যত নিচের দিকে যাবে তত বেশি আপনার টার্গেট ফিল আপের পসিবিলিটিস বেড়ে যাবে। যেমন আপনি যদি 28 টাকায় প্রাইস বাই করেন, আপনার যখন 42 টাকা আসবে তখন অলরেডি কিন্তু 14 টাকা আপনি প্রফিটে আসেন, যখন 52 টাকা আসবে তখন কিন্তু 24 টাকার প্রফিটে আসতেছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আলটিমেট কী হয়ে যায়, একটা সেগমেন্টে চলে আসে। সো আপনাকে থিঙ্ক করতে হবে, ভাই আমি যেখান থেকে বাই করি আমার পসিবিলিটিস এরিয়াগুলো থেকে যত বেশি উপর থেকে বাই করব তত কম আমি বাই করবো শেয়ার, যত নিচে আসবে তত বেশি বাই করার পসিবিলিটিস যেন আমার কাছে থাকে এবং আমি টাকাটা যেন ধরে রাখি। কখনো একসাথে অনেকগুলো শেয়ার একসাথে কিনবেন না। আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে, এটার মধ্যে থেকে আপনি কোনোভাবেই আমি 10 লাখ টাকা অনেক টাকা দরকার নেই, আমরা 1 লাখ টাকার হিসাব করি, 1 লাখ টাকা আছে, আপনি কোনোভাবে 10,000 টাকার বেশি এই শেয়ার কিনবেন না। প্রথমে এখানে আসবে, এখানে আপনি 15,000 বা 20,000 টাকার বেশি এই শেয়ার কিনবেন না। আপনি বলতে পারেন ভাই শেয়ার তো অনেকগুলো, আমার আরও কিছু শেয়ার থাকে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা শেয়ারের প্রত্যেক দিনের যে আপডেট সেটা রাখবেন, রাখার পর আপনার যেটা সবথেকে বেশি কাছের হবে সেটাকে আপনি টার্গেটেড ফেজে রেখে আপনি বাই করে দেবেন। 15 দিন 20 দিনের একটা ফেজ রাখবেন, যে আমি 10 থেকে 15% আসছে আমি বের হয়ে যাব। অনেকেই 30% পর্যন্ত করে, দরকার নেই ভাই অনেক বেশি লম্বা টার্ম, অনেক সময় দেখা যায় প্রাইস কিছুটা উঠে ধাম করে ড্রপ করে, দরকার নেই, আমরা ওইটুকুর মধ্যে যেটুকু প্রফিট থাকে ওইটুকুর মধ্যে আমরা নিয়ে নেব। হ্যাঁ, আমাদের এটা যদি এইটুকু পর্যন্ত উঠে যেত তাহলে আমাদের একটা পসিবিলিটিস হইতো যে না ঠিক আছে এটার উপরে গেলে আমরা বাই করব, বাট ওরকম কোনো পসিবিলিটিস এখন পর্যন্ত আসে না, প্রাইস আরও ড্রপ করার পসিবিলিটিস রাখে। তবে আমার কাছে এখন পর্যন্ত 52 টাকার যে লেভেলটা, এইটা ইম্পর্টেন্ট লেভেল, দেন এখান থেকে ডাব্লিউ করলে আবার একটা নতুন ইম্পর্টেন্ট লেভেল, তবে প্রাইস ড্রপ করার পসিবিলিটিস অনেক বেশি এবং এটা একটা নিয়মের মধ্যে পড়ে। সো আমরা নিয়মের বাইরে গিয়ে কোনো ট্রেডিং করব না, করার চেষ্টাও করব না, আমরা ফেসে যেতে পারি। আমরা আসলে না জেনে ট্রেডিং করি, অনেকের কথাই ট্রেডিং করি, এটা করা যাবে না। অ্যানালাইসিস শিখেন, অ্যানালাইসিসের থেকে মজার কিছু নাই। দিস ইজ দ্য ম্যাটার। থ্যাংক ইউ।